মা ছেলে মিলে আজ দুজনেই দোকান করতে বসে গেছি। তো আমাদেরকে দেখে কিন্তু এটাই মনে হচ্ছে, তাই না? বেশ কিছু সময় দোকানে বসে অনেকটাই মজা করলাম মা ছেলে মিলে। আর বরমশাই গিয়েছিল বাজারে বাজার আনতে, যেহেতু ছেলের কয়েকদিন থেকে স্কুলটা বন্ধ, তার জন্য এই বাবার সঙ্গে দোকানে ছিল আর আমি গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে আসার পরে বরমশাই বলল যে সবজিটা একবারে নিয়েই যাই। এই তো চলে আসলাম বাড়িতে। এবার তো ঘরের তো কাজকর্ম রয়েছেই আর রান্না বান্নাও রয়েছে। আসার সঙ্গে ছেলের ধরেছে হরান, সে তো শুয়ে পড়লো। আর এই দেখুন আমাদের ঘর কেমন অগোছালো হয়ে আছে। এসব পরিষ্কার করে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে আমি এই পটলটা ভেজে নিচ্ছি। ভাজা হয়েই গেছে, নামিয়ে নিলাম। গতকাল বরমশাই লাউ শাক নিয়ে এসেছিল, তো আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম কারণ সর্ষে ছিল না। আর ভেবেছিলাম যে সর্ষে বাটা করে এই চচ্চড়িটা বানাবো, যেহেতু সর্ষেটা আনেনি, মানে মনেও ছিল না বরমশাইয়ের। তারপর কি করলাম, এই লাউ পাতাটা দিয়েই একটা চাটনি বানালাম রসুন পেঁয়াজ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে করে বানিয়ে নিয়েছি। আর এদিকে বানিয়ে নিলাম শুটকির চাটনি। এতটুকুই সিম্পল রান্না। তারপর আর কি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। কয়েকটা বাসন ছিল, বাসনটা বাইরে নিয়ে মেজে নিয়ে আসলাম। আর তারপর তো বিকেলের কাজকর্ম রয়েছেই। এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দু টাইমেই দেই, বেশি তো দেই না, সকালে আর বিকালে। দেওয়ার পর এই যে কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে কিছুটা, আবার কিছুটা ভিজেই রয়েছে। তো যেহেতু গাছ উপরে বট গাছ, বেশি একটা রৌদ্র পড়ে না। আর মানে একদিনে যে কাপড় শুকাবে তাও না আর কি। আমাদের এই সাইডে তো গাছে একদম ঢাকা, তার জন্যে মানে দুদিন লাগে কাপড় শুকাতে। এই গরম দিনে যদি কাপড় না শুকায় তাহলে ঠান্ডা দিন আসলে কি হবে, এটা নিয়ে সময় সময় চিন্তা করি। তো যাই হোক, যেগুলা কাপড় শুকিয়েছে সেগুলা আলনাতে গুছিয়ে রেখে দিই। একসময় এমন ছিল, একদিন যদি আলনা গুছিয়ে রেখে দিয়েছি 10 দিন অমনি থেকে গিয়েছে। তো যাই হোক, এখন ছেলে হয়েছে, তো ছেলে তো দুষ্টুমি করবেই। যখন ও বড় হয়ে যাবে তখন তো আর করবে না। আর ছেলেরা একটু বেশি দুষ্টুমি করে মেয়েদের তুলনায়, কারণ মেয়েরা ছোট থাকতে কিন্তু অনেকটাই বুঝে, অনেকটা মানে ম্যাচিউর হয়ে যায়। তা যাই হোক, এই যে স্কুল থেকে এসে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম, তো বিকেলে কিন্তু আবার করতে হচ্ছে। এখন দিনটা এতটা ছোট হয়েছে, কাজের সঙ্গে আর সময়ের সঙ্গে মিলাতেই পারি না। তো এই যে দেখুন এই পাশেও কাপড় রয়েছে, এটার কথা আমার মনেই ছিল না, পরে মনে পড়লো, এটাও তুলে নিলাম। বিকেলে কাজকর্ম করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে যায়। তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে তো শেয়ার কোনোদিন করিনি, আজ একটু সন্ধ্যাবাতিটা শেয়ার করে নিচ্ছি। তো আমাদের মন্দিরে তো আমি দিয়ে এসেছি, তো ঘরেও একটু বাতি ধূপ দেখিয়ে দিলাম। সারাদিনের মধ্যে সন্ধ্যার পরে একটু নিজেকে ফ্রি মনে হয়, মানে কাজের চাপটা অনেকটাই কমে যায়, কারণ সন্ধ্যার পরে তো আমার সেরকম রান্নাবান্না করতে লাগে না। এই শুধুমাত্র ভাত বা একটু ভাজি এটা করলেই চলে যায়। আজকেও তো দুপুরে যা রান্না করেছিলাম সেটাই রয়েছে, তো রাত্রে শুধু ভাতটাই বানাবো। আমি জানি আমার দিদি ভাইগুলা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কিন্তু আমি সেটা রিপ্লাই করতে পারছি না, সেটার জন্য আমি দুঃখিত। আর এই যে দেখুন সন্ধ্যাবাতিটা তো দিয়ে নিলাম, এখন তো ছেলেকে পড়াতে বসাবো। আর আপনাদের কাছ থেকেও কিন্তু বিদায় জানাচ্ছি, টাটা।